থাকা পানি থেকে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি। সে খবর জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন শম্পা বিশ্বাস। শম্পা, জানতে চাই যে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন কিনা এডিস মশা যাতে না বাড়ে নিয়ন্ত্রণে কি পদক্ষেপ দেখতে পাচ্ছেন? কর্তৃপক্ষের পদক্ষেপ আমরা সকাল থেকে আমাদের চোখে পড়েনি। আমরা এই মুহূর্তে আগারগাঁয়ের একটি খালের পাশে আছি এবং খালগুলো কিন্তু রাজধানীর বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পেয়েছি যে সেগুলোতে ময়লা আবর্জনা জমে আছে। এই ময়লা আবর্জনার মধ্যে এডিস জন্মে না, তবে যেটি হয় এডিস জন্মানোর পরে তারা এই আবর্জনা এবং যে ঘাস লতাপাতা আছে সেগুলোর ভিতরে আশ্রয় নিতে পারে। অর্থাৎ বলা চলে যে খালের আশপাশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মশার আশ্রয় কেন্দ্র হিসেবে কাজ করে, যার ফলে মশাগুলো নির্বিঘ্নে সেখানে নির্ভয়ে বসবাস করতে পারে এবং আশপাশের যারা বাসিন্দা আছে তাদেরকে আক্রান্ত করতে পারে। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। আমরা একটু যদি খালের ছবি দেখাই, সেখানে দেখাই যাচ্ছে দুই পাশ জুড়ে যেমন ময়লা আবর্জনা রয়েছে, তেমনি এখানকার যারা বাসিন্দা আছেন খালের দুই পারে যারা থাকছেন তারা আমরা দেখেছি প্রতিনিয়ত ময়লা ফেলেন। অনেক জায়গায় দেখেছি যে ছোট ছোট হাঁড়ি, প্লাস্টিক বোতল সেগুলো ফেলা হয়েছে এবং সেগুলোতে বৃষ্টির পানি জমেছে। যেহেতু সেই পাত্রটি ময়লা আবর্জনার মধ্যে, সেটি কিন্তু কেউই উপর করে দিচ্ছে না, অর্থাৎ পানিটি ফেলে দিচ্ছে না, যার কারণে সেই জমা পানিতে এডিসের লার্ভা অনেক সময় জন্মে থাকে। বিশেষজ্ঞরা যেটি বলছেন, গত বারের থেকেও এবারের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হবে। এর অন্যতম একটি কারণ হচ্ছে যেহেতু এখন ক্রমশ তাপমাত্রা বাড়ছে এবং এই তাপমাত্রা বাড়ার মধ্যে যদি থেমে থেমে বৃষ্টি হয়, অর্থাৎ আমরা যদি বলি যে আজকে অনেক বেশি তাপমাত্রা রাজধানীর, সেক্ষেত্রে হঠাৎ করে যদি এর মধ্যে বৃষ্টিপাত হয়, আবার আগামীকাল তাপমাত্রা বাড়ে বা প্রখর সূর্যের তাপ হয়, এটি কিন্তু ডেঙ্গুর জন্য বা এডিস মশার জন্য একটি উপযুক্ত পরিবেশ প্রজননের ক্ষেত্রে। আর এই শঙ্কাটি বিশেষজ্ঞরা করছেন, যেহেতু এখন আবহাওয়া এক ধরনের বিরূপ আচরণ আমাদের সঙ্গে করছে। আমরা পরিসংখ্যান যদি বলি, দেখা যাচ্ছে যে গত 24 ঘন্টায় 25 জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং তার মধ্যে মৃত্যু হয়েছে একজনের। ঢাকার এই রোগীর মধ্যে ঢাকায় 12 জন এবং ঢাকার বাইরে বাকি 13 জন। এই ঢাকার বাইরে যদি আমরা বলি, জেলা শহর চট্টগ্রাম এবং বরিশালেও কিন্তু ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এই ছিল রাজধানীর আগারগাঁ থেকে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর। শম্পা বিশ্বাস যুক্ত ছিলেন আমাদের সাথে।